আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরবি শেখার সবচেয়ে সহজ উপায় নিয়ে। বিশ্বাস করুন, এই এক ভিডিও দেখলেই আপনি প্রতিদিনকার আরবি কথাগুলো অনায়াসেই বলতে পারবেন। ভাবছেন একটা ভিডিওতেই কি সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন কত সহজে আরবিতে কথা বলতে পারছেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে আছে দরকারি বাক্য আর বাস্তব উদাহরণ। আর যদি আপনি নতুন দর্শক হন তবে সাবস্ক্রাইব করে রাখুন এখনই, কারণ এরকম আরও অসাধারণ ভিডিও আসছে সামনে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। তোমরা ঝগড়া করতেছো কেন? এর আরবি অর্থ লেশ জঞ্জাল ইনতা। এখানে লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ ঝগড়া করা, ইনতা অর্থ তোমরা। তোমরা ঝগড়া করতেছো কেন? এর আরবি অর্থ লেশ জঞ্জাল ইনতা। পুলিশ আসতেছে, সবাই চলে যাও। এর আরবি অর্থ সুরতা ইজি কুল্লু রহ। এখানে সুরতা অর্থ পুলিশ, ইজি অর্থ আসতেছে, কুল্লু রহ অর্থ সবাই চলে যাও। পুলিশ আসতেছে, সবাই চলে যাও। এর আরবি অর্থ সুরতা ইজি কুল্লু রহ। খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো। এর আরবি অর্থ আকেল খালাস বাদেন ইজি সুরা সুরা। এখানে আকেল অর্থ খাবার, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো। এর আরবি অর্থ আকেল খালাস বাদেন ইজি সুরা সুরা। আমি তোমার ব্যাগ চেক করতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা তাফতিশ ইনতা হাকিবা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাইবা দরকার, তাফতিশ অর্থ চেক করা, ইনতা অর্থ তোমার, হাকিবা অর্থ ব্যাগ। আমি তোমার ব্যাগ চেক করতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা তাফতিশ ইনতা হাকিবা। তোমার কফিল কোথায় আছেন? এর আরবি অর্থ অয়ন ইনতা কফিল। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, আর কফিল অর্থ তো আমরা সবাই জানি মালিক। তোমার কফিল কোথায় আছেন? এর আরবি অর্থ হচ্ছে অয়ন ইনতা কফিল। তোমার রুম নাম্বার কত? এর আরবি অর্থ কাম রগম ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। তোমার রুম নাম্বার কত? এর আরবি অর্থ হচ্ছে কাম রগম ইনতা গুরফা। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। বেশি কথা বলা উচিত না। এর আরবি অর্থ হচ্ছে গিরগির মাইসির। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাইসির অর্থ উচিত না। বেশি কথা বলা উচিত না। এর আরবি অর্থ হচ্ছে গিরগির মাইসির। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাইবা দরকার, রহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রহ সাওয়া সাওয়া ইনতা। তুমি একজন বোকা লোক। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আহমক নফর। এখানে ইনতা অর্থ তুমি, আহমক নফর অর্থ বোকা লোক। তুমি একজন বোকা লোক। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আহমক নফর। 10 জন লোক ওইখানে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে আশারা নফর ওয়াদ্দে হুনাক। এখানে আশারা অর্থ 10 জন, নফর অর্থ লোক, ওয়াদ্দে অর্থ পাঠানো, হুনাক অর্থ ওইখানে। 10 জন লোক ওইখানে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে আশারা নফর ওয়াদ্দে হুনাক। তোমার বেতন কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। তোমার বেতন কত টাকা? এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। 2 জন এখানে কেন? এর আরবি অর্থ হচ্ছে ইতনান নফর লেশ হিনি। এখানে ইতনান নফর অর্থ 2 জন, লেশ অর্থ কেন, হিনি অর্থ এখানে। 2 জন এখানে কেন? এর আরবি অর্থ হচ্ছে ইতনান নফর লেশ হিনি।
আমি বলছি একজন লোক এখানে আসবেন। এর আরবি অর্থ হচ্ছে আনা গুল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলছি, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ইজি অর্থ আসবেন। আমি বলছি একজন লোক এখানে আসবেন। এর আরবি অর্থ হচ্ছে আনা গুল ওয়াহেদ নফর ইজি। আপনি কথা বেশি বলেন কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ আপনি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। আপনি কথা বেশি বলেন কেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ গিরগির। সব মালামাল নামান। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামানো। সব মালামাল নামান। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ নাজ্জেল। আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই ফিকির। এখানে ইনতা অর্থ আপনি, মাই ফিকির অর্থ কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই ফিকির। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ হার। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, ওয়াজেদ অর্থ অনেক অথবা বেশি, হার অর্থ গরম। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ হার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা লেশ জুলমা। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, লেশ অর্থ কেন, জুলমা অর্থ অন্ধকার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা লেশ জুলমা। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি অর্থ হচ্ছে মালানা রাজ ওয়াজেদ খারবান। এখানে মালানা অর্থ আমার, রাজ অর্থ মাথা, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, খারবান অর্থ খারাপ। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি অর্থ হচ্ছে মালানা রাজ ওয়াজেদ খারবান। প্রতিদিন তুমি ভুল করো কেন? এর আরবি অর্থ হচ্ছে কুলিয়াওম ইনতা লেশ গলত। এখানে কুলিয়াওম অর্থ প্রতিদিন, ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গলত অর্থ ভুল করা। প্রতিদিন তুমি ভুল করো কেন? এর আরবি অর্থ হচ্ছে কুলিয়াওম ইনতা লেশ গলত। এখন চিন্তা করে লাভ নাই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ফিকির মাফি ফায়দা। এখানে আলহিন অর্থ এখন, ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এখন চিন্তা করে লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ফিকির মাফি ফায়দা। তুমি তার সম্পর্কে বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল আনহু। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনহু অর্থ সম্পর্কে। তুমি তার সম্পর্কে বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল আনহু। তুমি খুব ভালো লোক। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। তুমি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিয়া মিয়া নফর। তোমার পা ভেঙেছে কিভাবে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা রিজল কেফ মাকচুর। এখানে ইনতা অর্থ তোমার, রিজল অর্থ পা, কেফ অর্থ কিভাবে, মাকসুর অর্থ ভেঙেছে। তোমার পা ভেঙেছে কিভাবে? এর আরবি বাক্য ইনতা রিজল কেফ মাকসুর। তোমার পেট কমানো উচিত। এর আরবি বাক্য লাজেম তানাকিস ইনতা বাতন। এখানে লাজেম অর্থ উচিত বা দরকার, তানাকিস অর্থ কমানো, ইনতা অর্থ তোমার, বাতন অর্থ পেট। তোমার পেট কমানো উচিত। এর আরবি বাক্য লাজেম তানাকিস ইনতা বাতন। কেমন আছো হে মোহাম্মদ? এর আরবি বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। কেমন আছো হে মোহাম্মদ? এর আরবি বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ। কাজ কেমন চলছে, সব ঠিক আছে? এর আরবি অর্থ হচ্ছে কেফ শগল কুল্লু তামাম। এখানে কেফ অর্থ কেমন, শগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, তামাম অর্থ ঠিক আছে। কাজ কেমন চলছে, সব ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে কেফ শগল কুল্লু তামাম। হ্যাঁ, মাস আজকে শেষ হয়েছে।
এর আরবি অর্থ হচ্ছে আইওয়া খালাস শাহার আলিয়ম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, খালাস অর্থ শেষ, শাহার অর্থ মাস, আলিয়ম অর্থ আজ। হ্যাঁ, মাস আজকে শেষ হয়েছে। এর আরবি বাক্য আইওয়া খালাস শাহার আলিয়ম। ঠিক আছে, আমি তোমার বেতন দিচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতিক রাতিব ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। ঠিক আছে, আমি তোমার বেতন দিচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আতিক রাতিব ইনতা। আমার বেতন লাগবে কারণ মাস শেষ। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব আসান শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, আসান অর্থ কারণ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আমার বেতন লাগবে কারণ মাস শেষ। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব আসান শাহার খালাস। হ্যাঁ বস, সব ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া মোদের কুল্লু তামাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মোদের অর্থ বস বা মালিক, কুল্লু তামাম অর্থ সব ঠিক আছে। হ্যাঁ বস, সব ঠিক আছে। এর আরবি বাক্য হচ্ছে আইওয়া মোদের কুল্লু তামাম। কি লাগবে তোমার মোহাম্মদ? এর আরবি বাক্য হচ্ছে এস আবগা ইনতা মোহাম্মদ। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। কি লাগবে তোমার মোহাম্মদ? এর আরবি বাক্য এস আবগা ইনতা মোহাম্মদ। এটা নাও তোমার বেতন। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাতিব ইনতা শিল। এখানে হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার, শিল অর্থ নেওয়া। এটা নাও তোমার বেতন। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাতিব ইনতা শিল। দেখো এই টাকা কম। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ফুলুস সোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা বা এই, ফুলুস অর্থ টাকা, সোয়াইয়া অর্থ কম। দেখো এই টাকা কম। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ফুলুস সোয়াইয়া। এটা আমার লাভ হয় না। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ হয় না, আনা অর্থ আমার। এটা আমার লাভ হয় না। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখন সব জিনিসপত্র দামি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। এখন সব জিনিসপত্র দামি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু সামান গালি। দেখো এখানে বেশি কাজ নাই। এর আরবি বাক্য হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হ্যানা অর্থ এখানে, মাফি শগল জিয়াদা অর্থ বেশি কাজ নেই। দেখো এখানে বেশি কাজ নাই। এর আরবি বাক্য হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে বাস ইনতে শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইন্ত অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, বেত অর্থ বাসায়, ওয়া অর্থ আর, মক্তব অর্থ অফিস। শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। এটার আরবি বাক্য হচ্ছে বাস ইনতে শগল বেত ওয়া মক্তব। কাজ বেশি তুমি দেখো না। এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা ইনতা মাফি শুফ শগল। এখানে শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো না। কাজ বেশি তুমি দেখো না। এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা ইনতা মাফি শুফ শগল। আমি সব সময় কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করা। আমি সব সময় কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। আমি বাহিরেও কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা শগল বাররা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আমি বাহিরেও কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা শগল বাররা।
গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে শাজার রাকিব, মায়া মক্তব, সুগল বেত সুগল। এখানে শাজার অর্থ গাছ, রাকিব ময়া অর্থ পানি দেই, মক্তব সুগল অর্থ অফিসের কাজ করি, বেত সুগল অর্থ বাসায় কাজ করি। গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে শাজার রাকিব ময়া মক্তব সুগল বেত সুগল। আমি সব কাজই করি। এর আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ করা। আমি সব কাজই করি। এর আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু সুগল। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা সুগল এন্তা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা সুগল এন্তা। আমি বাংলাদেশে চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, রহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ চলে যাব। আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রহ বাংলাদেশ। কেন রাগ করছো মোহাম্মদ, কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ জালান মোহাম্মদ, লেশ জালান। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, লেশ জালান অর্থ কেন রাগ করছো। কেন রাগ করছো মোহাম্মদ, কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ জালান মোহাম্মদ, লেশ জালান। তুমি এখানেই কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে ইন্তা হ্যানা সগল ইন্তা। এখানে হ্যানা অর্থ এখানে, সগল অর্থ কাজ, ইন্তা অর্থ তুমি। তুমি এখানেই কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে ইন্তা হ্যানা সগল ইন্তা। আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা ইন্তা আনা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি অথবা বাড়িয়ে, ইন্তা অর্থ তোমাকে। আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা ইন্তা আনা।